আমরা এই বাংলাদেশে আবারও কিছু মানুষ তারেক রহমানের সরকারকে উৎখাত করার পরিকল্পনা করছেন, তারেক রহমানের সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন। তো এদের আমি একটি কথা বলতে চাই, কারণ তারেক রহমান এই বাংলাদেশের 18 কোটি মানুষের পরোক্ষ ভোটের মধ্য দিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে, এটা আমরা সারা বিশ্বের মানুষ জানি। তো যেমনিভাবে জনগণ তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছেন, তেমনিভাবে তারেক রহমানকে উৎখাত করতে হলে 18 কোটি মানুষ রাজপথে নামতে হবে। আর সেই ইস্যুটা বৈধ হতে হবে। অবৈধ ইস্যু নিয়ে তারেক রহমানকে উৎখাত করার যারা স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমি একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই যে তারেক রহমানের সরকার সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। আপনারা ইতিমধ্যে একটি ঘটনা দেখেছেন, একটি সুনামের জায়গা, সুনামের খবর আমরা পেয়েছি। এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সে 1 বছরের জন্য জাতিসংঘের সভাপতি নিযুক্ত হয়েছে, নির্বাচিত হয়েছে। এটা বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সাফল্য এবং তারেক রহমানের সরকারের একটি বড় সাফল্য। তো সেই ক্ষেত্রে তারেক রহমান এখন বিশ্ব নেতা, শুধু বাংলাদেশ নিয়ে সে নেতৃত্ব দিচ্ছে না, সারা বিশ্ব নিয়ে সে মাথা ঘামাচ্ছে। সারা বিশ্বের মানুষ আজকে বাংলাদেশকে চিনতে শিখেছে, আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এসছে। এই সুযোগ তো বিগত সময় আমরা কেউ বাংলাদেশকে এনে দিতে পেরেছে কই দেখতে পাইনি। আজকে তারেক রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা এটা করতে পারেন, করার অধিকার রয়েছে, কিন্তু সাবধান, ব্যক্তিগত আক্রমণ করার সুযোগ কখনো নেবেন না, তাহলে রাষ্ট্র আপনাদের ছেড়ে দিবে না।